বোর্ড এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই অ্যাডমিশনে খুবই কমন, এর আগে প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্যাটার্নের কোশ্চেন আসছে। তোমাকে কি বলবে, দুইটা রেখা দেওয়া থাকবে, বলবে এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল মূলবিন্দুগামী রেখা বের করো। তোমার টাস্ক কি হবে, তুমি কি টার্গেট দিবা? এক্স অক্ষের সমান্তরাল চাইলে এক্স কে ভ্যানিশ করে দিবা, ওয়াই অক্ষের সমান্তরাল যদি চায় তাহলে ওয়াই কে ভ্যানিশ করবা, আর মূলবিন্দুগামী যদি চায় তাহলে ধ্রুবককে ভ্যানিশ করবা। এই তিনটা কথা মাথায় রাখতে হবে। যেমন আমি এখানে ডিরেক্ট কোশ্চেন সলভ করে তোমাকে দেখাই। বলছে এই দুইটার ছেদবিন্দুগামী সাথে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এক কাজ করব, এই দুইটাকে যোগ করে দিচ্ছি যেন এই প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যায়। অর্থাৎ এক্স কে ভ্যানিশ করাই আমার কাজ, কারণ প্রশ্নে বলছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে থাকতেছে কি, ওয়াই ওয়াই মিলে 2y, আর এখানে 3 1 4, এই হলো y এর মান 2। তো যারা এখনো ক্লিয়ারলি বুঝতে পারো না কি করলাম, তো চলো পরের প্রবলেমটা দেখো, প্যাটার্নটা বুঝো। দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, সাথে বলছে মূলবিন্দুগামী, সাথে আবার কি মূলবিন্দুগামী। তখন তোমার টার্গেট হবে এই দুইটা সমীকরণের মধ্যে এমন একটা বীজগাণিতিক কাজ করবা যেন ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যায়। কি ভ্যানিশ হয়ে যায়? ধ্রুবক। এই জন্য আমরা কাজ করতেছি, এইটাকে গুণ করব 5 দ্বারা, আর এইটাকে গুণ করব 4 দ্বারা, তাতে এটাও 20 এটাও 20, সামনে প্লাস, বিয়োগ করে দাও, ক্যান্সেল আউট হয়ে যাবে। এই জন্য আমরা এক কাজ করি, এইটাকে যখন 5 দিয়ে গুণ করব আর এটাকে 4 দিয়ে গুণ করব, ধ্রুবক তো বাদ হয়েই যাবে। এই জন্য ধ্রুবকের হিসাব আর করবো না, শুধু বাকি দুই সহগটা হিসাব করব। যেমন 5 দিয়ে যখন গুণ করবো এটা আসবে 25, এক্স এর সহগ, এক্স এর সহগটা 25, এখানে এক্স এর সহগ আসবে 16, এই হলো 25 মাইনাস 16। ওয়াই এর সহগ কি কি আসবে, এখানে যখন 5 গুণ করবা -10, -10, এখানে যখন গুণ করবা -12, বিয়োগ করে দাও তো এটা হয়ে গেল +12। খেয়াল করো তো, এটা আসতেছে 9, এটা আসতেছে 2। খেয়াল করো 9x + 2y কই আছে, দিতে আছে, সলভ হয়ে গেল। জাস্ট প্রশ্নের কোনায় এইটুক ক্যালকুলেশন করো এবং বাসায় এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো। বেশি লিখে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় কোশ্চেন সলভ করতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আর সাথে বলছে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। খেয়াল করো, ওয়াই অক্ষের সমান্তরাল সাথে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ওয়াই কে ভ্যানিশ করা আমাদের টার্গেট। তাহলে ওয়াই কে ভ্যানিশ করার জন্য আমরা কাজ করতেছি, এটাকে আমরা এই পাশে ধরো -8 বিবেচনা করলাম। হ্যাঁ, এটাকে এই পাশে নিয়ে এসে তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 3 দ্বারা। আর এটাকে গুণ করতে হবে 7 দ্বারা, তাতে সহগ সমান হইলে মাইনাস প্লাস যোগ করলেই ভ্যানিশ হয়ে যাবে। কি আরেকবার বলতেছি, এটাকে 3, এটাকে 7, তাতে ওয়াইয়ের সহগ সেম হবে, দুই জায়গায় চিহ্ন বিপরীত, যোগ করো, ক্যান্সেল। তাহলে হিসাব করব কার কার সহগ, এক্স আর কনস্ট্যান্ট, এক্স আর কনস্ট্যান্ট, এক্স এর সহগ আর কনস্ট্যান্ট হিসাব করো। কি করবা তাহলে, 3 দুগুণা 6, আর এইখানে যা গুণ হচ্ছে 7, 7 হচ্ছে এখানে যোগ হবে, তাহলে +7। কনস্ট্যান্ট যখন হিসাব করবা এখানে 3 দ্বারা গুণ করতে 33, আর এইখানে যখন 7 গুণ করবা মাইনাস হচ্ছে 56, -56, এই হলো 13, আর এই হচ্ছে -23, তাহলে 13x - 23, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটাতে যাই। পরের প্রবলেম হচ্ছে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। আচ্ছা, এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সাথে ওই রেখার উপর লম্ব। আচ্ছা, এই রেখার উপর লম্ব হইতে হইলে দেখো তো, এটার স্লোপ যেহেতু -1, তার মানে লম্ব রেখার স্লোপ হওয়া লাগবে +1। তাহলে আমরা অপশনে দেখব কোন রেখার ঢালটা হচ্ছে +1, কোন রেখার ঢালটা +1। পসিবল দুইটা অপশন আছে, এ আর সি তো বাদই। এখন তোমার কাজ হচ্ছে বি উত্তর না ডি উত্তর, সেটার জন্য এই দুই রেখার ছেদবিন্দুটা তোমরা বের করবা, করে যে কোন একটাকে সিদ্ধ করে দিবা, হয়ে যাবে। এই ছেদবিন্দু বের করতে একটু ক্যালকুলেশনে টাইম লাগে।